গুড মর্নিং, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে গেলাম। আমার আম্মু একটু অসুস্থ, ওই জন্য সকাল সকাল উঠে আমি সব কাজগুলো করে ফেলবো। আজকে কী কী কাজ করবো এগুলাই আপনাদেরকে দেখাবো। সকাল সকাল আম্মু ঘুম থেকে ওঠার আগেই আমি উঠে গেছি, কারণ আম্মু উঠলে তো আমাকে কাজ করতে দেবে না। এই জন্য আম্মু ঘুম থেকে ওঠার আগেই আমি উঠে গেছি। উঠে আজকে সব কাজ করে ফেলবো। প্রথম উঠে বিরাজ করতে করতে উঠানটা ঝাড়ু দিয়ে নিছি। সকালে উঠেই আমার মনটা খারাপ হয়ে গেল, একটা মুরগি বাচ্চা মারা গেছে। আম্মু একটু অসুস্থ থাকলে যা হয়, রাত্রে দেয়ালে ওঠায় নাই, বাইরে ছিল, সকালে উঠে দেখি মারা গেছে। দেখেন আম্মু কত সুন্দর একটা চুলা বানাইছে। পরে তাড়াতাড়ি করে উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার মেয়ে উঠে গেলে তো আমাকে উঠান ঝাড়ু দিতেই দেবে না। সে নিজেই ঝাড়ু দেবে, সে কারো কাছে ঝাঁটা দেয়ই না। সে নিজে সারাক্ষণ সে একটা পাতা পড়লে সেটা ঝাড়ু দেবে, আর মানে অকাজ করবে। আমি যদি কিছু বলি যে আম্মু তুমি কী করতেছো এগুলা, তা বলবে আম্মু কাজ কাজ, আমি কাজ করতেছি। আসলে তো ছোটো, ওর তো মানে এখনই ওইগুলাই ওর কাজ। তো তারপর আমি ঝাড়ু টাড়ু দিচ্ছিলাম অনেক সুন্দর করে। ঝাড়ু দিতে দিতে যে এই সাইডে হচ্ছে আমাদের ছাগল, ওই সাইডে বেঁধে রাখে, এই জন্য ওই সাইডে একটু বেশি নোংরা, ওই সাইডেও ঝাড়ু দেবো। আমার ছাগলের 2টা খাসির বাচ্চা হয়েছে, 2টা ছেলে বাবু। আমার ছাগলটা অনেক লক্ষ্মী একটা ছাগল। আমার ছাগলের যখন বাচ্চা হয় তখন আমি ডাক্তার নিয়ে আসি ছাগলের বাচ্চা হওয়ার জন্য। তো এই যে ছাগলের এখানে একটু বেশি নোংরা ছিল, এখানে সব ঝাড়ু দিয়ে ফেললাম। আম্মু যদি আমার আগে উঠতো তাহলে তো এই কাজগুলো আমি করতে পারতাম না, এই জন্য আম্মুর আগে আমি উঠে গেছি। তারপরে এই যে ময়লা উঠাচ্ছিলাম, ময়লাগুলো সব উঠায় আমাদের ওই সাইডে বাগান আছে, ওই বাগানে সব ফেলে দিয়ে আসবো, সব ওই বাগানে ফেলে দিয়ে আসবো। তারপরে আমার দাদি কী করে কি, কিছুদিন পর পর ওই ময়লাগুলো সব এক জায়গায় করে তারপরে আগুন ধরায় দিয়ে সব পোড়ায় দেয়। আসলে বাসায় মুরব্বী মানুষ না থাকলে এই কাজগুলা মুরব্বী মানুষরাই খেয়াল করে। পুকুর ঘাট ঝাড়ু দেওয়া, রাস্তা ঝাড়ু দেওয়া সব দাদিই করে এইগুলা। তারপরে এই যে দেখেন আমার সে মুরগি বাচ্চাটা নিয়ে আসতেছিলাম, মুরগি বাচ্চাটা মারা গেছে। খুব খারাপ লাগতেছে, মুরগি বাচ্চাটা মারা গেছে। ওই যে ময়লা ফেলাতে নিয়ে যাচ্ছি। তারপরে ময়লা ফেলা দিয়ে এসে হাঁস মুরগির কুড়ো মাখাই দিচ্ছিলাম। আমার 4টা চিলিন হাঁস, 4টা চিলিন হাঁসের বাচ্চা কিনেছিলাম একটা ছেলের কাছ থেকে। ফোটা আর হচ্ছে আপনার 10 দিন পরে 110 টাকা করে নিয়েছিল পিস। আর 3-4টা মুরগি বাচ্চা আছে, আজকে একটা জবাই করে দেবো। আমার মেয়ে কালকে রাত্রে মাংস খাবে বলতেছিল, এই জন্য ভাবছি যে সকালে উঠেই আগে একটা মুরগি জবাই দিয়ে ওর মাংস রান্না করে দেবো। এই যে দেখেন আমার ছাগলের 2টা বাচ্চা, অনেক সুন্দর সুন্দর কিউট 2টা বাবু হয়েছে ওর। ও কিন্তু কালো, কিন্তু ওর গায়ের রঙের সাথে দেখেন ছাগলের বাচ্চার গায়ের রঙ কোনো মিল নাই। অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। আমি একটু ওর ঘাড়ে উঠাই দিচ্ছিলাম, মার ঘাড়ে ওঠ একটু। এই যে এখান থেকে মুরগিটা ধরতেছিলাম, মুরগিটা ধরে এখন মুরগিটা জবাই দেবো। জবাই দিয়ে তারপরে কেটে কুটে রান্না করব। রান্না করে তারপরে আমার মেয়েকে ঘুম থেকে উঠাবো, উঠায় ওর ফ্রেশ ট্রেশ করায় ওর ভাত টাত খাওয়াবো। খাওয়াই তারপর আজকে অনেক কাজ, কালকে আমরা ঢাকায় চলে যাব ঈদ করতে, এই জন্য আজকে অনেক কাজ। আমার কাছে মনে হয় কোথাও যাওয়ার জন্য মানে বড় কাজ হচ্ছে ব্যাগ গোছানো। ব্যাগ গোছানো একদম মানে একটা বিরক্তিকর একটা জিনিস। সব মানে মনে করে করে গুছিয়ে নেওয়া, সব কিছু গুছিয়ে নেওয়ার পরেও কিছু না কিছু ভুলে যাব। এটা আমার সারা জীবনের অভ্যাস, কিছু না কিছু ভুলে যাব। আর সেটা হচ্ছে কসমেটিক্স আইটেম, কিছু না কিছু রেখে যাবই। যেটা আমার সবথেকে পছন্দের জিনিস সেরকম কিছু রেখে যাব। তো সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি ঢাকায় যেয়ে আরও নতুন নতুন ভিডিও দেব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।